আলিপুর আবহাওয়া দপ্তর যেদিন জানাতো রৌদ্রোজ্জ্বল দিনের পূর্বাভাস, সেদিন তুমি বৃষ্টির সম্ভাবনা ভেবে ব্যাগে ভরে দিতে ফোল্ডিং ছাতা। অফিস থেকে কাক ভেজা হয়ে যখন ফিরত সবাই, আমি ফিরতাম নিশ্চিন্তে। শৈত্যপ্রবাহের খবর যেদিন দিত আবহাওয়া দপ্তর, সোয়েটার ফেলে গিয়েও ভিড় ট্রাম বাসে বাড়ি ফিরতাম অনায়াসে। আমি বলতাম কাল কি হবে, তুমি থাকতে নীরবে। আবহাওয়া দপ্তর যেদিন জানাতো আজ মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ ও ঝড়ের সম্ভাবনা, সেদিন তুমি নিশ্চিন্তে আপন মনে নিকোনো উঠোনে বিউলির ডাল বেটে বানাতে বড়ি, ধোপার মতো কাঁথা শাড়ি কেচে নিশ্চিন্তে শুকোতে দিতে বাড়ির চিলে কোঠায়। বার্ষিক পরীক্ষার দিনে সবাই যখন টেনশনে, কুসংস্কারগ্রস্ত পিসিমা তার নাতিকে এগিয়ে দিতেন ঘৃতকুমারীর শরবত। সেদিন তুমি তোমার ছেলেকে সাত সকালে খেতে দিতে ডিম, কলা, রসগোল্লা আরও যত অপয়া খাবার। অথচ প্রতি বছর তোমার ছেলে ক্লাসে প্রথম হয়ে বাড়ি ফিরত। আমি ভাবতাম এবার কি হবে, তুমি থাকতে নীরবে। ছুটির দিনে পাঁঠার মাংস আনতে বললে বেমালুম ভুল করে বাজার থেকে কিনে এনেছিলাম রাঙা আলু আর রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা। সেদিন তোমার বানানো কাশ্মীরের আলুর দম খেতে লেগেছিল পাঁঠার মাংসের মতো, চেটে পুটে খেয়েছিলাম গোগ্রাসে। তুমি হাসতে নীরবে। আলিপুর আবহাওয়া দপ্তর দেখনি কোনোদিন। সাংবাদিক স্বামীর মুখে এতকাল শুনে এসেছিলে আবহাওয়ার পূর্বাভাস, তাতেই তোমার কিভাবে বেড়েছিল এত আবহাওয়ার গান? আজ তুমি নেই। আবহাওয়ার মুদ্রা দোষে ভারী হয়ে যায় দুনয়ন।